2026 সালে ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করব বা কিভাবে ফেসবুক থেকে আর্নিং করা যায়, এই বিষয়গুলো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এবং অনেকেই যারা নতুন আছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক জানার আগ্রহ যে 2026 সালে এসে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করলে ফেসবুক থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। এছাড়াও যারা সবেমাত্র 2025-এর 1 মাস বা 2 মাস থেকে কাজ শুরু করেছিলেন, এই নভেম্বর ডিসেম্বর এই 2 মাসে, তারা এখন পর্যন্ত সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না যে 2026 সালে কিভাবে কাজ করলে ফেসবুকের মধ্যে ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য। আপনি কিভাবে 2026 সালে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আশা করি ফেসবুকে ইনকাম করার জন্য আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ এবং ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো ভবিষ্যতেও পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি যদি মনস্থির করে থাকেন ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং ফেসবুক থেকে ইনকাম করবেন, তাহলে এর জন্য কিন্তু একটি অবশ্যই আপনাকে প্ল্যান তৈরি করতে হবে যে আপনি কতদিন এখানে কাজ করবেন, কতদিনের মধ্যে আপনি সফলতা পাবেন এবং কোন কোন কাজগুলো আপনাকে শিখতে হবে, কোন বিষয়ে ভিডিও আপনি তৈরি করবেন এবং কিভাবে ভিডিও তৈরি করলে বেশি ভিউজ পাবেন। তো এই বিষয়গুলো করার জন্য সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি খুঁজে বের করতে হবে সেটি হলো আপনি কোন বিষয়টি নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করবেন। তো এই বিষয়টি কিভাবে আপনি খুঁজে বের করবেন, সর্বপ্রথম সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়া ট্রাই করি। তো আপনি বর্তমানে যে পেশাতে আছেন সেই পেশা থেকেই আপনি কিন্তু ফেসবুকে আর্নিংটি শুরু করতে পারেন। এটি হলো আপনি একজন শিক্ষক, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন মেকানিক, অথবা আপনি একজন ভ্রমণ পিপাসু মানুষ, অথবা আপনি ঘুরে বেড়াতে পছন্দ করেন, অথবা আপনি খেতে ভালোবাসেন, অথবা আপনার কোনো জিনিসের উপর অধিক দক্ষতা আছে, যে কোনো বিষয় নিয়ে আপনি অনেকক্ষণ কথা বলতে পারেন, অথবা আপনি কথা বললে মানুষজন আপনার দিকে তাকিয়ে থাকে এবং আপনার কথা খুব মনোযোগ দিয়ে শোনে, অথবা আপনি কথা বললে মানুষজন মজা পায় এবং হাসে। এই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে এই বিষয়গুলোর মধ্যে আপনার কোন বিষয়টি আছে যে বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। তো এই ক্ষেত্রে আপনি যে পেশাতেই থাকেন না কেন সেই পেশাতে আপনি কিভাবে কাজ করেন, সেটি কিভাবে কাজ করতে হয়, কোথায় প্রবলেম হলে কিভাবে সমাধান করবেন, এই বিষয়গুলো নিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারেন। অথবা আপনার এই বিষয়গুলোতে কোনো ট্যালেন্ট নেই কিন্তু আপনি সিনেমা দেখতে ভালোবাসেন, সিনেমা আপনার একদম মুখস্থ থাকে কোথায় কোন বিষয়গুলো হয়, কোন নায়কের কোন সিনেমা আসছে, কোন নতুন প্রজেক্টগুলো আসছে, অথবা ভবিষ্যতে কোন কোন কাজগুলো হবে, কোন অভিনেতার কত সম্পদ আছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে এই বিষয়টি সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন, কোন বিষয়টিতে আপনার ইন্টারেস্ট আছে এবং কোন বিষয়টিতে আপনি এক্সপার্ট। এবার আসি, এই যে আপনি সিলেক্ট করলেন কোন বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন, তার পরবর্তীতে আসি আপনি ভিডিও কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি নিয়ে। তো আপনি যে বিষয়টি সিলেক্ট করেছেন 100% এই বিষয়টি নিয়ে অসংখ্য মানুষ ভিডিও তৈরি করে অলরেডি। এক্ষেত্রে আপনি ফেসবুক এবং ইউটিউবের সাহায্য নিতে পারেন যে আপনি যে বিষয়টি সিলেক্ট করেছেন এই বিষয়টি নিয়ে আর কে কে কিভাবে ভিডিও তৈরি করে এবং তারা ভিডিওতে কিভাবে কথা বলে এবং তাদের ভিডিওগুলো কিভাবে তারা প্রোভাইড করে দর্শকের কাছে। এক্ষেত্রে আপনি 5 থেকে 7 জন বা 10 জন ক্রিয়েটরকে ফলো করবেন। এটি কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে এবং অবজারভেশন করতে হবে। তো আমি যে বিষয়টি বলতে ভুলে গেছি সেটি হলো অবশ্যই আপনাকে 1 বছরের একটি টাইম ফ্রেম নিয়ে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে আসতে হবে। এই 1 বছরের মধ্যে আপনাকে মাথার মধ্যে এই বিষয়টি নিয়ে আসতে হবে যে 1 বছরের মধ্যে আপনি কোনো ইনকাম করতে পারবেন না। আপনি এখানে শিখবেন, কাজ করবেন, কিভাবে কাজের ধরন হয় এই বিষয়গুলো আপনি এখান থেকে জানবেন। 1 বছরের পর থেকে ইনকাম করার ট্রাই করবেন। তো এবার আসি, এই যে আপনি 5 থেকে 7 জন ক্রিয়েটরকে ফলো করে রাখলেন, তারা কিভাবে ভিডিও তৈরি করে, ভিডিওতে কিভাবে কথা বলে, কোন বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করে, এইগুলো আপনাকে মনোযোগ দিয়ে কমপক্ষে 1 মাস দেখতে হবে। 1 মাসে প্রতিদিন যদি আপনি 2 ঘন্টা করে সময় দেন ভিডিও দেখা, ফেসবুকে 1 ঘন্টা দিলেন এবং ইউটিউবে 1 ঘন্টা করে সময় দিলেন, যে এই যে ক্রিয়েটার আছে আপনার রিলেটেড যারা ভিডিও তৈরি করে তারা কিভাবে ভিডিও তৈরি করছে,
কোন কথাগুলো ভিডিওতে বলছে, কিভাবে কথা বলছে, এই বিষয়গুলো আপনাকে আগে ভালোভাবে রপ্ত করতে হবে। তারপরে আপনার যে বিষয়টি আসে সেটি হলো আপনাকে ভিডিও এডিটিং ভালোভাবে শিখতে হবে। ভিডিও এডিটিং আপনার যদি ফোন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্যাপকাট অথবা ভিএন দিয়ে ভিডিও তৈরি করতে পারেন বা এডিটিং করতে পারেন। এগুলো করার জন্য আপনাকে সর্বপ্রথম আগে এই অ্যাপগুলোর কাজ ভালোভাবে শিখতে হবে, যে কিভাবে একটি ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে এখানে ট্রানজিশন দিতে হয়, কিভাবে আপনি ভয়েস ওভার করবেন, কিভাবে আপনার ভিডিওগুলোর কালার গ্রেডিং পরিবর্তন করবেন, কোথাও কোনো বিষয়ে ব্লার করতে হলে কোন বিষয়ে করবেন, এগুলো কিন্তু আপনি টিউটোরিয়াল দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে ইউটিউব এবং ফেসবুক। এরপরে আপনাকে যে বিষয়টি শিখতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই থাম্বনেল ডিজাইনের জন্য বেসিক লেভেলের গ্রাফিক্স ডিজাইনের কাজ আপনাকে শিখতে হবে। এই গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ক্যানভা আপনাকে হেল্প করবে, অথবা যদি আপনি অফলাইনে করতে চান তাহলে সেই ক্ষেত্রে পিকজা আর্ট এই অ্যাপগুলো কিন্তু আপনাকে হেল্প করবে। এগুলো থেকে আপনি খুব সহজেই এবং প্রফেশনালি আপনার ভিডিওর জন্য থাম্বনেল আপনি ডিজাইন করতে পারবেন। আপনার যদি ভিডিও ভালোভাবে তৈরি করেন কিন্তু আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি এই ভিডিওগুলোতে তেমন একটা বেশি ভিউজ পাবেন না। তো এবার আসি আপনি কিভাবে এখন ভিডিও তৈরি করবেন। তো আপনি তো এতদিন অবজারভেশন করলেন, ভিডিও এডিটিং শিখলেন, এখন আপনাকে ভিডিও শ্যুট করার জন্য আপনার একটা প্লেস প্রয়োজন। আপনি যদি ঘরের মধ্যে ভিডিও শ্যুট করেন তাহলে অবশ্যই প্রপার লাইট থাকা প্রয়োজন। আর যদি আপনি আউটডোরে শ্যুট করেন বা ঘরের বাইরে শ্যুট করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি দিনের বেলা সূর্যের আলোতে ভিডিও শ্যুট নেবেন। এক্ষেত্রে আপনি ভোরবেলা যখন আলো ফোটে তখন যদি ভিডিও শ্যুট নেন, এই ভিডিওগুলোতে ভালো পরিমাণে আপনি রেজুলেশন পাবেন, আলো পাবেন এবং একদম ক্লিয়ার পিকচার কোয়ালিটি পাবেন। অথবা সূর্য ডুবার আগ মুহূর্তে যদি আপনি ভিডিও করেন এই ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনি এই দুইটি সময়কে বেছে নিতে পারেন। অথবা আপনি দুপুরের দিকে ভিডিও তৈরি করতে পারেন, তবে দুপুরে একদম কড়া রোদ থাকে, সেই ক্ষেত্রে এই রোদে তেমন একটা ভিডিও আপনি ভালো আউটপুট পাবেন না। তবে অবশ্যই এই ক্ষেত্রে ভিডিও শ্যুট করার জন্য আপনাকে অবশ্যই হেডফোন নিতে হবে, সরি মাইক্রোফোন নিতে হবে, অথবা আপনার ফোনের মাইক্রোফোন যদি ভালো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফোনের মাইক্রোফোনকে কাজে লাগিয়ে সেভাবে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। এবার আসি, এই যে আপনি ভিডিও তৈরি করলেন, তৈরি করার পর এডিটিং করলেন, এই এডিটিং করার পর আপনি যখন ফেসবুকে এই ভিডিওগুলো আপলোড দেবেন অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট টাইম মেনে ভিডিও আপলোড দিতে হবে। নির্দিষ্ট টাইম না মেনে আপনি যদি ভিডিও আপলোড দেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবেন। এক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি থাকে। আর আপনি যখন ভিডিও আপলোড দিতে শুরু করবেন আপনাকে নির্দিষ্ট একটি শখ তৈরি করে নিতে হবে যে আপনি সপ্তাহে কয়টি করে ভিডিও আপলোড দিবেন বা কয়টি করে ভিডিও আপলোড দিতে পারবেন। যদি আপনার সক্ষমতা থাকে প্রতিদিন একটি করে ভিডিও দিবেন, এবং যদি আপনার সক্ষমতা কম থাকে তাহলে সপ্তাহে অন্ততপক্ষে 2টি ভিডিও দেওয়ার ট্রাই করবেন, অথবা আপনি 3টি ভিডিও দিবেন। তবে যে সময় আপনি ভিডিও দিবেন এবং যে দিনে আপনি ভিডিও দিবেন ঠিক সেই দিন এবং সেই সময়ে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আসতেই হবে, এবং এই শিডিউলটি মিস করা যাবে না প্রথম দিকের। অবশ্যই এই বিষয়টি মানতে হবে। এরপরে আপনারা ভিডিও আপলোড দেওয়া শেষ এবং প্রতিনিয়ত আপনাকে কিন্তু অন্যের ভিডিও দেখতে হবে, তারা কোন ধরনের ভিডিও আপলোড করছে, বর্তমানে কোন বিষয়টি ট্রেন্ডিং আছে এবং আপনার মনে হচ্ছে যে এই বিষয়ের ভিডিও দিলে দর্শকরা বেশি দেখবে, এই বিষয়গুলো ধীরে ধীরে খুঁজে বের করতে হবে। আপনার যদি কোনো টেকনিক্যাল বিষয়ে বেশি এক্সপার্টিস থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি জেনে থাকবেন আপনার এই কাজগুলোতে কি ধরনের প্রবলেম আসে এবং কিভাবে আপনি সমাধান করতে পারবেন। এই ভিডিওগুলো কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি দিতে হবে। তো আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনাকে প্রথম 3 মাস সময় দিয়ে শিখতে হবে। আপনাকে ভিডিও দেখতে হবে, ভিডিও এডিটিং শিখতে হবে, কিভাবে ভিডিও শ্যুট করবেন সেই বিষয়গুলো আপনাকে প্ল্যানিং করতে হবে, ভিডিওতে কি কথা বলবেন এই বিষয়গুলো আপনাকে প্ল্যানিং করতে হবে, ভিডিওর মধ্যে কিভাবে কথা বলবেন, কোন কথাগুলো বলবেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে থেকেই খাতায় নোট করে তারপরে কাজ করতে হবে। এই বিষয়গুলো শিখতে কিন্তু আপনার মোটামুটি অন্ততপক্ষে 3 মাস সময় লাগার কথা যদি আপনি 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন সময় দেন। কিন্তু যদি আপনি বেশি সময় দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে আপনি কমপ্লিট এই বিষয়গুলো শিখে যাবেন।
এই বিষয়গুলো না শিখে আপনি যদি যেন তেন ভিডিও যেমন তেমন করে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে যদি পাবলিশ করেন 100% আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 বছরের একটি সময় নিয়ে আপনারা আসতে হবে। তো এখান থেকে আপনাদের প্রথম 3 মাস গেল এই বিষয়গুলো শিখতে। পরবর্তী 3 মাস আপনাকে প্রতিদিন ভিডিও দিতে হবে, বা আপনি যেভাবে ভিডিও শিডিউল করবেন ঠিক সেভাবে আপনাকে ভিডিও দিতে হবে। এই 3 মাসে আপনাকে আরও যে বিষয়গুলো শিখতে হবে সেগুলো হলো, আপনাকে সর্বপ্রথম মাথায় নিতে হবে এই 3 মাসের মধ্যে আপনার কোনো ভিডিওতে ভিউজ আসবে না। এই মেন্টালিটি নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে আসতে হবে। তার পরবর্তীতে আসি, এই যে 3 মাস আপনি ভিডিও আপলোড দিলেন, এই যে ভিডিও আপলোড দেওয়ার সময় আপনি কোন সময় ভিডিও আপলোড দিচ্ছেন, কোন সময় ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসছে, আপনার ভিডিও টাইটেল কিভাবে দিলে আপনার ভিডিওতে বেশি দর্শকরা এঙ্গেজ করছে এবং আপনাকে বেশি বেশি সাধুবাদ জানাচ্ছে, কোন ধরনের ভিডিওতে আপনার বেশি পরিমাণে ভিউজ আসছে, কোন ধরনের ভিডিও দিলে দর্শকরা বেশি খুশি হচ্ছে, কোন ধরনের ভিডিওতে বেশি পরিমাণে শেয়ার আসছে, এবং কিভাবে আপনার ভিডিওতে কথা বললে দর্শকরা বেশি সময় ধরে আপনার ভিডিওটি দেখছে, এবং এই 3 মাসের মধ্যে কোন ধরনের ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ এসেছে, এই সমস্ত বিষয়গুলো আপনাকে নোট করতে হবে। এবং নোট করে যে টপিকের ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেই টপিকের ভিডিওগুলো আবার আপনাকে রিপিট করতে হবে। এক্ষেত্রে আরেকটি বিষয় এখান থেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনার ভিডিও ডিউরেশন। আপনি কত মিনিটের ভিডিও তৈরি করলে আপনার দর্শকরা এই ভিডিওগুলোতে বেশি সময় ধরে দেখছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে নোট করতে হবে। নোট করার পর পরবর্তী যে 3 মাস সময় থাকবে, এই 3 মাস সময়ের মধ্যে আপনাকে কিন্তু একদম এই বিষয়গুলো সম্পূর্ণ ইমপ্লিমেন্ট করতে হবে আপনার ভিডিওগুলোতে, যে আসলে এখান থেকে আপনার কিন্তু জার্নি শুরু হলো মূল কন্টেন্ট ক্রিয়েশনে। তাহলে প্রথম 3 মাস গেল আপনার সমস্ত বিষয়গুলো শেখা, দ্বিতীয় 3 মাস গেল আপনার ভিডিও এডিটিং, ফেসবুক কিভাবে কাজ করে, কিভাবে ভিডিও আপলোড দিলেন, টাইটেল কিভাবে দিলেন, এই বিষয়গুলো শেখা। তাহলে 3 6 মাস গেল। পরবর্তী 3 মাসে এসে এখন আপনাকে একদম জোর প্রস্তুতি এবং ভিডিওর কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ না করে আপনাকে রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই যে 6 মাস গেল আপনার, এই পরবর্তী 3 মাসে যে আপনি কাজ করবেন, এই 6 মাসে যদি আপনার 500 ফলোয়ার এসে থাকে, পরবর্তী 3 মাসে কিন্তু আপনার এখান থেকে ভিডিও ভাইরাল হলে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ পর্যন্ত কিন্তু ফলোয়ার চলে আসতে পারে। তারপরে আপনি ইনকামের এই বিষয়গুলো করবেন। এবার আসি, আপনারা ফেসবুকে কাজ করতে এসে যে ভুল কাজগুলো আপনারা করে থাকেন। প্রথম অবস্থায় আপনারা এই যে আমি বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আপনারা না শিখেই ফেসবুকে কাজ করার জন্য চলে আসেন, একটি পেজ খোলেন অথবা আপনাদের আইডির মধ্যেই প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে সেখানে আপনারা ভিডিও ছাড়তে থাকেন, যার ফলশ্রুতিতে আপনাদের ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হয় না এবং আপনারা যেন তেন ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। মন চাইলেও একটি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে দিয়ে দিলেন, আপনি বাসে করে বা ট্রেনে করে বা গাড়িতে করে কোথাও যাচ্ছেন, আপনার ফোনটি বের করে রাস্তার চারপাশের ভিডিও করে সেই ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে ছেড়ে দিচ্ছেন। এই ধরনের ভিডিও থেকে কখনোই আপনি সফলতা পাবেন না ফেসবুকের মধ্যে, অথবা যে কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন, 100% দর্শকদের যদি আপনি ভালোবাসা পেতে চান, অবশ্যই কিন্তু আপনাকে দর্শকরা কি বিষয়টি দেখতে চাচ্ছে অথবা আপনার মতো করে দর্শকদেরকে যদি আপনি তৈরি করে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি থেকে দর্শকরা কোন বিষয়টি পাবে সেটি আপনাকে ইনশিওর করতে হবে। আপনি আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে কোনো প্রবলেম সলভিং এর বিষয় দেখাচ্ছেন, নাকি নতুন ইনফরমেশন দিচ্ছেন, নাকি আপনি দর্শকদেরকে আনন্দ দিচ্ছেন বা মজা দিচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। আপনার ভিডিওর যদি নির্দিষ্ট কোনো বিষয় না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনাকে আপনার এই ভিডিওগুলোতে ভিউজ আসবে না বা দর্শক আপনার ভিডিওগুলো দেখবে না। আর কখনোই ভিডিও আপলোড করে আপনি মনে করবেন না এই ভিডিও আপনার ভাইরাল হবে বা এই ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসবে। অবশ্যই আপনাকে প্রত্যেকটি ভিডিও একটির চেয়ে আরেকটি ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে। যে আজকে মন খারাপ আছে বা আজকে আপনার শরীর খারাপ আছে, আজকের ভিডিওটি যেমন তেমন ভাবে তৈরি করে দিলাম, এই কাজটি করা যাবে না। মন খারাপ আছে, শরীর খারাপ আছে, আপনার ভিডিও করারই দরকার নেই। কোয়ালিটি যাতে কোনো সময় ড্রপ না করে। আপনি মাসের 1 তারিখে যে ভিডিওটি দিলেন এবং 10 তারিখের পর যে ভিডিওটি দিবেন, অবশ্যই এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আপনার তফাৎ নিজে থেকে খুঁজে বের করতে হবে। তো এইভাবে যদি আপনি প্রপারলি কাজ করেন, অবশ্যই ফেসবুক থেকে আপনি 2026 সালে ইনকাম জেনারেট করতে পারবেন। আর এখানে এসে কপি পেস্ট ভিডিও, অন্যের ভিডিও দিয়ে কখনোই কিন্তু আপনি লাইফ টাইম সাস্টেন করতে পারবেন না।
একমাত্র নিজের ভিডিও তৈরি না করলে আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না লাইফ টাইম। তাই অবশ্যই আপনাকে নিজের ভিডিও তৈরি করতে হবে এবং নিজে থেকে যে ভিডিওগুলো তৈরি করবেন এই ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আর কখনোই এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করা যাবে না যে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনার ফলোয়ার বাড়ছে না, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট নেই। একজন আপনাকে বলল যে আমার পরিবারে আসুন, আপনি আমাকে এঙ্গেজমেন্ট দিলে আমি আপনাকে এঙ্গেজমেন্ট দিব, আমি আপনাকে ফলো করছি, আপনি আমাকে ফলো করেন, এইগুলোর মধ্যে কোথাও যাবেন না। আপনি ভিডিও তৈরি করবেন, আপনার রিলেটেড যারা ক্রিয়েটার আছে তারা কিভাবে ভিডিও তৈরি করছে তাদের ভিডিও দেখবেন, দেখে সেইভাবে আপনি ভিডিও তৈরি করার ট্রাই করবেন, কিন্তু কাউকে কপি করবেন না। আপনি অনুসরণ করতে পারেন কিন্তু কাউকে কপি করে ভিডিও তৈরি করবেন না। আপনার যে নিজস্বতা আছে, নিজের যে স্বকীয়তা আছে সেটি আপনাকে অবশ্যই কাজে লাগিয়ে কাজ করতে হবে। আপনার যদি মনে হয় যে একজন ক্রিয়েটর এভাবে কথা বলে, এইভাবে কথা বলে সে ভাইরাল হচ্ছে, আপনিও হবেন, তা এভাবে কিন্তু কখনোই পসিবল না। সে যেভাবে কথা বলে তার ন্যাচারাল বিষয় কিন্তু সেটি, আপনার যে ন্যাচারাল বিষয় আছে সেই বিষয়টি অবশ্যই আপনাকে ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আর অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে কিন্তু ভালো একজন শ্রোতা হতে হবে বা দর্শক হতে হবে। ভালো দর্শক না হলে কখনো কিন্তু আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। কেননা আপনি যখন একটি ভিডিও দেখবেন সেই ভিডিওটি থেকে শিখবেন যে সে কিভাবে কি করছে, কিভাবে স্পিচ ডেলিভারি দিচ্ছে, কিভাবে সে কথা বলছে, কিভাবে ভিডিও তৈরি করার ফলে তার ভিডিওতে ভিউজ আসছে, এই বিষয়গুলো সবসময় আপনার মাথার মধ্যে প্রশ্ন নিয়ে আসতে হবে। কিন্তু আপনি যদি দর্শক হিসাবে অন্যকে সারাদিন লাইক কমেন্ট করতেই থাকেন, অন্যের লাইভে গিয়ে বসে থাকেন, কে স্টার গিফট দিচ্ছে তার পিছনে সারা জীবন ঘুরে বেড়ান, এইভাবে কখনোই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। অবশ্যই আপনাকে নিজের ইফোর্ট দিয়ে, নিজের ইউনিকনেস দিয়ে, নিজের মেধা খাটিয়ে এখানে কাজ করতে হবে। হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মাসে লাখ টাকার উপর কিন্তু ইনকাম করে, কিন্তু আপনি যদি এসেই মনে করেন আপনি এক মাস কাজ না করে যে লাখ টাকা ইনকাম করবেন, এটি কখনোই পসিবল নয়। আপনাকে আমি যেটি বলেছি, অবশ্যই আপনি যদি ফেসবুকে কাজ করতে আসেন প্রপারলি সব বিষয়গুলো শিখে আসবেন এবং 1 বছর সময় নিয়ে আসবেন যে এই 1 বছরের মধ্যে আমার ফেসবুক থেকে কোনো ইনকাম হবে না, এরকম মাইন্ডসেট নিয়ে আপনাকে কাজ করতে আসতে হবে। যদি আপনি 2 মাস 3 মাস কাজ করার পরে এখান থেকে ইনকাম করতে পারেন এটি আপনার জন্য ভালো বা শুভবার্তা। কিন্তু যদি আপনি ইনকাম করতে না পারেন অবশ্যই আপনাকে 1 বছর টিকে থেকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি 1 বছর কোনো একটা বিষয়কে সময় দেন অবশ্যই সেই বিষয়ে আপনি এক্সপার্ট হবেন। আর এক্সপার্ট না হলে কখনোই আপনি সোশ্যাল মিডিয়া হোক বা অনলাইন জগতে হোক আপনি টিকে থাকতে পারবেন না এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি যে 2026 সালে কিভাবে আপনি প্ল্যান করে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।